এই তো ড্রাগন ফল নিয়ে চলে এসেছি। ড্রাগন ফলের নাস্তা খাবে বাচ্চারা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো আলামিন মাদ্রাসা থেকে এসেছে, ফারদিনও আছে। আলামিন ড্রাগন খায় না। তো এই তো ফারদিন বলতেছিল আম্মু কী খাবো বিকালে, তো ড্রাগন কেটে দিচ্ছিলাম। ফারদিনও খাবে, আমিও খাবো, আমরা মা ছেলে খাবো, কিন্তু আলামিন খায় না ড্রাগন। তো আলামিনকে আপেল আর বিস্কিট দিচ্ছিলাম, ওই বিস্কিট খাচ্ছিল। ফারহানও খায় না ঠিক নাই। তো ড্রাগন ফল খেতে খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে, ফারদিনেরও ভালো লাগে। তো এই তো ড্রাগন ফল ওদেরকে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো এভাবে আমের মতো একটু কাটা ট্রাই করছিলাম, কিন্তু আসলে আম তো তাড়াতাড়ি খুলে যায়, আর এটা উল্টা পিঠে চামড়াটা অনেক শক্ত ড্রাগনের, এর জন্য বের হচ্ছিল না। এভাবে কাটছিলাম কিন্তু আসলে এভাবে বের হচ্ছিল না। খুব সুন্দর পিচ হয়েছে, কিন্তু এটা হাত দিয়েই ছুটাতে হচ্ছিল। আর আমি তো কাটতে কাটতেই খেতে লেগেছি। আমাকে খুবই ভালো লাগে খেতে ড্রাগন। আজকের বিকালের নাস্তার সঙ্গে গতকাল রাত্রে আলামিনের আব্বু কালাই রুটি, গরুর বট, এগুলো সব নিয়ে এসেছিলো, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নেব আজকে। যেহেতু কালকে রাত্রে অনেক রাত্রে আলামিনের আব্বু এসেছে, এর জন্যে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো মনে করলাম আজকে বিকালের নাস্তার সঙ্গে আপনাদের সাথে শেয়ার করে নিই। কালাই রুটি খেতে খুবই ভালো লাগে, তারপরেও মা যেহেতু অসুস্থ, আমিও বানাতে পারি কিন্তু মায়ের হাতের খেতে বেশি ভালো লাগে। তো মা যেহেতু অসুস্থ, আমার মায়ের কেমো চলতেছে, তো মা অসুস্থ, এর জন্য কালাই রুটিটা ওভাবে খাওয়া হচ্ছে না। আর কালাই রুটির ঝালটা আমার ভাবির কাছ থেকে পিষে নিয়ে আসলে আমাকে খুব ভালো লাগে খেতে, আমি বাটলে অত বেশি ভালো লাগে না। ভাবি কালাই রুটির ঝালটা বেটে দেয়, খেতে এতই মজার। এই তো আলামিনের আব্বু কালাই রুটির চারটা নিয়ে চলে এসেছে, বাইরে থেকে হোটেল থেকে কিনে নিয়ে এসেছিলো। আর আমার বাসায় গরুর গোস্ত ছিল, আর বট নিয়ে এসেছে। তো এই তো সবগুলো দিয়ে খেতে সেই মানে টেস্ট, এমন মজা। বাইরের হলেও খেতে অনেকটাই স্বাদ, কিন্তু তারপরেও মায়ের মতো হয় না। মা অসুস্থ, আল্লাহ তাড়াতাড়ি যেন মাকে সুস্থতা দান করে। আলামিনের আব্বু গরুর পায়া নিয়ে এসছে, সেটাও একদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে তাহলে। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, গতকালকে রাত্রের ভিডিও যদিও বা এটা। তো ফারদিন ঝালটা মাখাচ্ছিল, আর এদিকে আমি বটটা প্লেটে ঢেলে নিয়েছি। সবই গরম গরম ছিল, আমি বাসাতে গোস্তটাও গরম করে নিয়েছি সুন্দর করে। আর এই দেখো বটটা অনেকটাই দিয়েছে প্লেটে। আলামিনের আব্বু যে হোটেলে মাংস দেয় সেই হোটেলেরই হয়তো বা বট নিয়ে এসেছে এটা। আর বটগুলো আসলে খেতে খুব ভালো লাগে, একদম ভাজা ভাজা। তো আলামিনের আব্বু উপর দিয়ে পেঁয়াজ ছিটিয়ে দিচ্ছিল, পেঁয়াজ দিয়েও নাকি খেতে ভালো লাগে তাই। তো পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ সব রেডি করে দিয়ে আলামিনের আব্বু বলতেছিল তারপরে ভিডিওটা করো। তা আমার আর তর্স হয়েছিল না, গরম গরম যেহেতু, তো আমি গোস্তের ঝোল দিয়ে একটু করে খেয়ে নিলাম। এদিকে ফারদিনও খেতে শুরু করে দিয়েছে। আর ফারহানও একটু একটু খেতে পারে, এখনও ওভাবে খেতে পারে না কালাই রুটি যেহেতু। আর আমার বট দিয়ে আলামিনের আব্বু এই বটটা নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছিল। মানে বটের একটা মানে নেশার মতো লেগে গেছে, মনে হচ্ছে বট দিয়ে কালাই রুটি খাওয়ার একদম নেশা, সেই মজা লাগতেছিল। আলামিনের আব্বু খাচ্ছে আর ফারহানকে একবার করে দিচ্ছে। তো এই তো ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।